দান সদকা এগুলো বেশি বেশি করে করার মতো সুযোগ আমরা পেয়েছি। আমরা তারই দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এ বিশ্ববাসীর কাছে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে তাকে প্রেরণ করেছেন। তিনি তার উপর অর্পিত আমানত, রিসালাতের দায়িত্ব, এই শরীয়তকে যথাযথভাবে উম্মতের কাছে পৌঁছে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাযিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমরা বর্তমানে রমজানুল মুবারক মাসে অবস্থান করছি। এই মাসের সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলো আমরা পালন করা চালিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন আমাদের বাকি দিনগুলো এই মাসের, সেগুলোতেও যেন আমরা আমাদের এই সৎকর্মের ধারাকে অব্যাহত রাখতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিকে এই মাসের সিয়াম পালন করার সুযোগ পেয়েছি, আমাদের কর্তব্য হচ্ছে এই সিয়ামকে সংরক্ষণ করা, সিয়ামের হরমত যেন আমরা নষ্ট না করি সে ব্যাপারে সতর্ক থাকা। আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় সিয়াম ভঙ্গকারী বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গতকালকের আলোচনায় জেনেছিলাম যে একজন সিয়াম পালনকারীর জন্য যে শিষ্টাচারিতা রয়েছে সেগুলো কি, এই শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা আমরা জেনেছি। আমরা জেনেছি যে একজন সিয়াম পালনকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আদব বা শিষ্টাচারিতা হচ্ছে ফরজ ইবাদতগুলো যথাযথ উপায়ে পালন করার প্রচেষ্টা করা। এক্ষেত্রে সর্বাগ্রে যে ইবাদতটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করা। এটা একজন সিয়াম পালনকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদব। কেননা সিয়াম সঠিক হচ্ছে কিনা, এটা কবুলিয়ত পাবে কিনা, নির্ভর করে আপনার এই মহাগুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত সালাতের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি নামাজ ঠিক হয় তাহলে তার অন্যান্য সব আমল ঠিক হবে। তাহলে নামাজের উপর এটা নির্ভর করে। এই জন্য যে ব্যক্তি নামাজ পড়ে না অথচ রোজা রাখে, সকাল সন্ধ্যা না খেয়ে থাকে, সেই ব্যক্তির এই না খেয়ে থাকায় কোনো ফায়দা নেই, কোনো উপকারিতা নেই। যদি নামাজই না পড়ে, যে নামাজ ব্যক্তি মুসলিম না অমুসলিমের মধ্যে পার্থক্য করে, ব্যক্তি মুশরিক না মুসলিম, নবীর উম্মত না বেঈমান হয়ে আছে, এটা পার্থক্য করে যেই ইবাদতটি, সেটাই যে ব্যক্তি পালন করে না, সে ব্যক্তি সকাল সন্ধ্যা না খেয়ে থাকাতে কোনো ফায়দা নেই। সম্মানিত দিনী ভাইরা, আমরা আরো জেনেছি যে একজন রোজাদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে তার জিহ্বার হেফাজত করবে, তার জবানের হেফাজত করবে, মিথ্যা পরিহার করে চলবে, আল্লাহ এবং তার রসুলের নামে বানিয়ে কিছু বলা থেকে নিজেকে হেফাজত করবে, সংযত রাখবে। অনুরূপভাবে চুগলখুরি করা, গীবত চর্চা করা, প্রতারণা করা, এই জাতীয় অন্যায়মূলক কাজ থেকে নিজেকে হেফাজত রাখবে। ব্যক্তির উচিত সর্বদা জিকির আজকারে নিজেকে লিপ্ত রাখা, সৎ কাজে নিয়োজিত রাখা। সিয়াম সাধনাকারীর জন্য এই কাজগুলো অত্যন্ত জরুরি। প্রিয় দিনী ভাইরা, কিছু কাজ রয়েছে যেগুলোর কারণে ব্যক্তির সিয়াম ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলো আমাদের জানা উচিত এবং সে অনুপাতে ওই কাজগুলো বর্জন করে চলা উচিত। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل।
এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সরল অনুবাদ হচ্ছে, তিনি বলছেন এখন তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা তোমরা তালাশ করো, কামনা করো। আর তোমরা খাও ও পান করো যতক্ষণ না শুভ্র দাগ প্রকাশ পায় কালো দাগের চেয়ে, ফজরের আগে, ফজর পর্যন্ত। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপরে রাত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো, সিয়াম পূর্ণ করো। তো এই আয়াতটি হচ্ছে রোজা ভঙ্গকারী বিষয়গুলোর মৌলিক বিষয় উল্লেখ সম্বলিত আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ভঙ্গ হওয়ার কিছু উপকরণ, মৌলিক উপকরণ এখানে উল্লেখ করেছেন এবং কখন থেকে কখন রোজা রাখতে হবে সেই বিষয়টি এখানে স্পষ্ট করেছেন। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সহবাসের কথা উল্লেখ করেছেন যে তোমরা এখন স্ত্রী সহবাস করতে পারো, মানে রাত্রি বেলায়। তারপরে তোমরা খাও ওয়াশরাবু, এবং তোমরা খাও, পানাহার করো, পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। এটা রাতের একটা অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে কালো রেখার চেয়ে যখন শুভ্র রেখা প্রকাশ পায় ফজরের সময়, এই সময় পর্যন্ত তোমরা খাও, মানে অন্ধকার দূর হয়ে সকাল হতে যাচ্ছে এই অবস্থা পর্যন্ত তোমরা খাও, পান করো। ফলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে এরপর থেকে আমাদের খানা পিনা, স্ত্রী সহবাস, এই জাতীয় কাজ করা নিষেধ। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়ামকে রাত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ করো। মানে এরপর থেকে, ফজরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম আমাদেরকে পালন করতে হবে, এই সময়ের মধ্যে এই কাজগুলো করা যাবে না। এই জন্য এই আয়াতটি হচ্ছে রোজা ভঙ্গকারী বিষয়গুলোর মৌলিক বিষয় সম্বলিত আয়াত। আর বাকি বিষয়গুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যে বিষয়গুলো পাই, যেগুলোর কারণে রোজা ভঙ্গ হয়, এগুলোর মূল বিষয়গুলো হচ্ছে 7টি। মনে রাখবেন, মূল বিষয়গুলো হচ্ছে 7টি, এবং এই 7টির অধীনে শাখাগত আরো অনেক বিষয় রয়েছে। এই জন্যই আমাদের সমাজে অনেক আলেম রোজা ভঙ্গকারী বিষয় 15টি বলে থাকেন, 19টি বলে থাকেন, আরো কেউ কম বা বেশি এরকম সংখ্যায় বলে থাকেন। মূলত এর মধ্যে কোনো বৈপরীত্য নেই, মূল বিষয় হচ্ছে 7টি, এবং এই 7টির অধীনে শাখাগত আরো বেশ কিছু বিষয় রয়েছে। যারা ওইগুলো কেউ হিসাবে ধরেছেন, মানে আলাদা আলাদা সংখ্যায় ধরেছেন, তারা কেউ 15টি বলেছেন, কেউ বা আরো বাড়িয়ে 19টি বলেছেন, এরকম মতামত রয়েছে। এই 7টি বিষয়ের মধ্যে সবচেয়ে গর্হিত বিষয়, যে বিষয়টি সবচেয়ে নেককারজনক রোজাদারের জন্য রোজা রাখা অবস্থায়, সেটা হচ্ছে স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে সঙ্গম করা। এটা একেবারে নেককারজনক একটি কাজ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেমন এটা নিষেধ করেছেন, বিভিন্ন হাদিসের মাধ্যমে প্রমাণ হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন একজন রোজাদারের জন্য। যদি কোনো রোজাদার ব্যক্তি যখনই সে সঙ্গম করবে, সহবাস করবে, তার রোজা ভঙ্গ হয়ে যাবে। সে রোজা ফরজ রোজা হোক, রমজানের রোজা হোক, অথবা অন্য কোনো আবশ্যক ওয়াজিব রোজা হোক, যেমন নজর মানা অথবা কাজা রোজা এগুলো হোক, অথবা নফল রোজা হোক, এক কথায় যে কোনো ধরনের রোজা সেটাকে ভঙ্গ করবে স্ত্রী সহবাস, এই জাতীয় কাজ। কাজেই আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। কোনো ব্যক্তি যদি রমজান মাসের দিনের বেলায় স্ত্রী সহবাস করে, সেই ব্যক্তিকে ওই রোজার কাজা করতে হবে, সেই সাথে তাকে কঠিন কাফারাও আদায় করতে হবে। আবারও বলছি, যে ব্যক্তি রমজানে দিনের বেলায় রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করবে, সেই ব্যক্তিকে রোজার কাজা করতে হবে, সেই সাথে তাকে কঠিন কাফারা দিতে হবে। কঠিন কাফারা সেটা কেবলমাত্র এই একটা ক্ষেত্রেই আসে, রোজা ভঙ্গকারী অন্যান্য বিষয়ের মধ্যে থেকে এই একটার ক্ষেত্রে এই কঠিন কাফারা চলে আসে। কঠিন কাফারা বা কাফারা মুগাল্লাযা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে একটি মুমিন দাস আযাদ করতে হবে, মুসলিম কিন্তু সে দাস, কৃতদাস,
পরাধীন তাকে ক্রয় করে আজাদ করে দিতে হবে। যদি এটা তার পক্ষে সম্ভব না হয় তাহলে একাধারে লাগাতার 60 দিন 2 মাস রোজা রাখতে হবে। রোজা রেখে স্ত্রী সহবাস করার অপরাধে তাকে এই কঠিন কাফারা আদায় করতে হবে। এক নম্বরে হচ্ছে তাকে একটা মুসলিম দাস আজাদ করতে হবে, ক্রয় করে আজাদ করে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। যদি এটা তার পক্ষে সম্ভব না হয়, বর্তমানে এটা আমাদের জন্য অসম্ভব, কারণ এই প্রথা নেই। তা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। তাহলে আমাদের উপর দ্বিতীয় ধাপ আসে। প্রথমটা যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। এই একটা রোজা রেখে সেই রোজা অবস্থায় স্ত্রী সহবাসের কারণে 60 দিন রাখতে হবে, এবং এই 60 দিনের মধ্যে কোন রোজা ভঙ্গ করা যাবে না, একটানা রাখতে হবে। তবে যদি কোনো বৈধ কারণে, উযরের কারণে রোজা ভাঙতে হয় তাতে কোনো সমস্যা নেই। বৈধ কারণ যেমন আপনি এই 60 দিন কাফারা রোজা রাখতেছেন, মাঝে ঈদের দিন চলে আসলো, কোরবানির ঈদ চলে আসলো, আর ঈদের দিন রোজা রাখা হারাম। যে কোনো রোজা ঈদের দিন রোজা রাখা হারাম হিসেবে আপনি ঈদের দিন রোজা রাখেন নাই, খাওয়া দাওয়া করলেন, তাতে কোনো সমস্যা নেই। অথবা আপনি সফরে গেলেন, আর সফর অবস্থায় মুসাফিরের জন্য রোজা ভঙ্গ করা বৈধ, তাহলে আপনি এই সময় রোজা, সফর অবস্থায় রোজা ভাঙতে পারেন। তবে এই সফর কি রোজা ভঙ্গ করার উদ্দেশ্যে যেন না হয়, এই সফরটি রোজা ভঙ্গ করার উদ্দেশ্যে যেন না হয়। যেহেতু সফরে গেলে রোজা ভাঙবে, তাহলে আমি আমার ছেলের বাসা যে চট্টগ্রাম থাকে, আমি যাই 5 দিন ঘুরে আসি, এই 5 দিনটা অন্তত সফরের ওসিলায় ভাঙতে পারবো রোজা, তাহলে আমার 2 মাস একটানা রোজা রাখতে হবে না। এইরকম উদ্দেশ্যে যদি সফর হয় তাহলে সেই কাফারা, মানে ওই রোজা কাফারা হিসেবে গণ্য হবে না, বরং তাকে আবার নতুন করে, যদি এই কারণে ব্যক্তি রোজা ভাঙে, তাহলে আবার নতুন করে তাকে 60 দিন একাধারে রোজা রাখতে হবে। তবে বৈধ কারণে, কোনো কি বলা হয়, কৌশলগত কারণ না হয়ে যদি বৈধ কারণে সফর করে এবং এর জন্য রোজা ভাঙতে হয়, তাহলে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে বৈধ উযর, যেমন অসুস্থ, এমন অসুস্থতা যার কারণে তার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, তাহলে যে কয়দিন সে রোজা, মানে অসুস্থ থাকবে, রোজা ভঙ্গ করতে পারবে। তারপরে বাকি ওই যে 60 দিনের যে বাকি কয়টা বাকি আছে সেগুলো পূর্ণ করবে। এই হলো যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করে তার কাফারা। যদি তার পক্ষে এটাও সম্ভব না হয়, 60 দিন রোজা রাখা একেবারে কঠিন, আমি 30 দিন রোজা রাখতে গিয়ে আমি এই বিপদে পড়েছি, এই কাফারার সম্মুখীন হয়েছি, আর 60 দিন রোজা রাখা সেটা তো আমার জন্য আরো কঠিন। এই কঠিন আসলে তার জন্য কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং ব্যক্তি জানেন। এটা হলো তাকওয়ার বিষয়, এটা হলো ইখলাসের বিষয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি সম্মান প্রদর্শন, শ্রদ্ধা রাখার বিষয়। যদি এটা তাকওয়া প্রসূত ভাবে তার ভিতরে আসে যে আমার পক্ষে একটানা 2 মাস রোজা রাখা সম্ভব নয়, তাহলে তার জন্য ইসলাম আরেকটি সহজ পদ্ধতি, সহজ ধাপ রেখেছেন। সেটা হচ্ছে সে 60 জন মিসকিনকে খাদ্য দান করবে, খাওয়াইয়ে দিবে, খাবার খাইয়ে দিবে। এই হলো 3টা ধাপে রোজার ভঙ্গের কাফারা। যে ভঙ্গটা হয়, যে রোজাটা ভঙ্গ হয় স্ত্রী সহবাসের কারণে, আর এই কাফারাকে বলা হয় কাফারা মুগাল্লাজা, কঠিন কাফারা। এটা এই কারণ ব্যতীত অন্য কোনো কারণের জন্য প্রযোজ্য নয়। রোজা ভঙ্গের যে আরো 6টা কারণ রয়েছে, এগুলোর ক্ষেত্রে এই কাফারা প্রযোজ্য নয়। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমি আবারও বলছি, রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় যদি স্ত্রী সহবাস করে তাহলে তার উপর কঠিন কাফারা আসে। সেটা হচ্ছে তাকে ওই রোজা করতে হবে, পাশাপাশি তাকে কাফারা হিসেবে একজন মুসলিম দাস আজাদ করতে হবে। যদি এটা সম্ভব না হয় তাহলে তাকে একটানা 2 মাস 60 দিন রোজা রাখতে হবে। যদি এটাও সম্ভব না হয় তাহলে তাকে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে, খাইয়ে দিতে হবে। প্রিয় দিনী ভাইরা, সহিহ মুসলিমে এসেছে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে ফতোয়া জিজ্ঞেস করলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, অথচ আমি রোজাদার ছিলাম,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তাজিদু রাকাবা, তুমি কি একটা দাস মুক্ত করার সক্ষমতা রাখো, ক্ষমতা আছে তোমার? তিনি বললেন, লা, নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাস্তাতিউ সিয়ামা শাহরাইন, 2 মাস রোজা রাখতে পারবে? অর্থাৎ পর একটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন শুনে ওই ব্যক্তি বললেন, লা, আমার এটাও সম্ভব নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতিম সিত্তিনা মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে তুমি খেয়ে দাও, গরিব মিসকিনকে খাইয়ে দাও। এই হাদিসটি বুখারী, মুসলিম সহ আরো অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। সম্মানিত দিনী ভাই, রোজা ভঙ্গকারী দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোনো উপায়ে বীর্যপাত করা, ইচ্ছাকৃতভাবে যে কোনো উপায়ে বীর্যপাত করা, এর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যাবে। স্ত্রীকে চুম্বন দেওয়া, স্ত্রীকে জড়িয়ে ধরা, বিভিন্ন অঙ্গে হাত দেওয়া, এক কথায় এই জাতীয় যে কোনো কাজে ইচ্ছাকৃত উত্তেজনা তৈরি করে যদি বীর্যপাত ঘটে, যদিও স্ত্রী সহবাস করে নাই কিন্তু বীর্যপাত ঘটেছে ইচ্ছাকৃত কার্যকলাপের কারণে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এর মধ্যে অন্যতম হচ্ছে হস্তমৈথুন করা, এর কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে যদি কোনো ব্যক্তির স্বপ্ন দোষ হয় ঘুমন্ত অবস্থায়, তাতে রোজার উপর কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা ব্যক্তির ক্ষমতার বাইরে, ইচ্ছার বাইরে, ফলে এটাতে রোজা ভঙ্গ হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। প্রিয় দিনী ভাইরা, কাজে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে কামনার সাথে স্পর্শ করে আর এর কারণে তার বীর্যপাত হয়ে যায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, রোজাদার ব্যক্তিকে আমি নিজ হাতে পুরস্কার দেব, কারণ সে তার খাদ্য, তার পানীয় এবং তার প্রবৃত্তিকে পরিহার করে কেবল আমার জন্যই। প্রবৃত্তি, খাহিসাত নফস, নফসের যে চাহিদা, এইটাকে পরিহার করা, এটা অন্যতম জরুরি একটি বিষয় রোজাদারের জন্য। তবে যদি কোনো ব্যক্তি স্ত্রীকে স্পর্শ করার কারণে, চুম্বন দেওয়ার কারণে, জড়িয়ে ধরার কারণে স্বপ্ন কি বলা হয় বীর্যপাত না হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু যে ব্যক্তির আশঙ্কা রয়েছে, যে ব্যক্তির দুর্বল মন, দুর্বল ঈমান, ইচ্ছা শক্তি খুব প্রবল, স্ত্রীকে কাছে পেলে স্ত্রী সহবাস করে ফেলতে পারে, সেই ব্যক্তির জন্য বৈধ নয় স্ত্রীর কাছে গিয়ে এই জাতীয় কিছু করা। অনুরূপভাবে যে ব্যক্তি দুর্বল, শারীরিকভাবে দুর্বল, অল্পতেই উত্তেজনা আসাতেই তার বীর্যপাত ঘটে, সেই ব্যক্তির জন্য রোজা রাখা অবস্থায় এই জাতীয় কাজ করা হারাম, নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বিষয়গুলো সেই অনুযায়ী কাজগুলো করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেও তার স্ত্রীকে জড়িয়ে ধরতেন, স্ত্রীদের চুমু খেতেন, এটাতে নিষেধ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে কন্ট্রোল করার ব্যাপারে খুব শক্তিশালী ছিলেন। কাজে আপনারাও যদি এরকম আশঙ্কা না থাকে, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে তাকে চুম্বন দিতে পারেন, তাকে জড়িয়ে ধরতে পারেন, এতে কোনো বাধা নেই। সম্মানিত দিনী ভাইরা, তবে যদি কোনো ব্যক্তি কল্পনা করে এবং এই কল্পনার কারণে তার উত্তেজনা আসে, আর এই কারণে তার কি বলা হয় বীর্যপাত হয়ে যায়, কল্পনার কারণে উত্তেজনায় বীর্যপাত হয়ে যায় জাগ্রত অবস্থাতে, তাতেও তার রোজা ভঙ্গ হবে না। আবারও বলছি, কল্পনার কারণে উত্তেজনা আসলো আর তাতে বীর্যপাত হয়ে গেল, তাতে রোজা ভঙ্গ হবে না, কারণ কল্পনা করা এটা মানুষের আয়ত্তের বাইরে, মানুষের কল্পনা আসবে, এটাই স্বাভাবিক। ফলে এই কারণে যদি হয়, তাহলে এই কারণে রোজা ভঙ্গ হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত তার স্ত্রীকে বা এমন মাধ্যম গ্রহণ করে যেখানে তার উত্তেজনা আসে এবং এই কারণে বীর্যপাত হয়, তাহলে রোজা ভঙ্গ হবে। আর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না তাতামাযা আন উম্মতি মা হাদাসাত বিহি আনফুসুহা, আল্লাহ তাআলা আমার উম্মতের নফসে, মনে মনে যা উদ্রেক হয়, যা সে কল্পনা করে, এগুলোকে আল্লাহ তাআলা মওকুফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, মা লাম তা'মাল, যতক্ষণ না সে কাজে পরিণত করে।
আও তাতাকাল্লাম, অথবা মুখ দিয়ে প্রকাশ করে। তাহলে কল্পনায় আপনার এসেছে, কল্পনা করেছেন, এটার কারণে আল্লাহ তাআলা আপনাকে ধরবেন না, পাকড়াও করবেন না, এটা মাফ। যতক্ষণ না ওই কল্পনা অনুযায়ী বাস্তবে কাজ করেছে। এটা হলো এই দলিল, এই হাদিসটি হলো দলিল। 3 নাম্বার কারণ রোজা ভঙ্গের, পানাহার করা। যে কোনো কিছু খাওয়া বা পান করা, এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে। কাজে কোনো ব্যক্তি রমজানের রোজা রাখা অবস্থায় দিনের বেলায় কোনো কিছু যদি খায় বা পান করে, অর্থাৎ তার পেটে প্রবেশ করায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। সেটা যে কোনো জাতের খাদ্য বা পানীয় হোক না কেন। অনুরূপভাবে এই নাক দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করানো হয়, অনেক সময় নাক দিয়ে খাদ্য প্রবেশ করানো হয়, নাক দিয়ে ওষুধ দেওয়া হয় যা পেট পর্যন্ত শ্বাসনালী দিয়ে প্রবেশ করে, এটার কারণেও রোজা ভঙ্গ হয়ে যাবে। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের চেয়ে, ওয়াবালিগ লিস্তিনশাক, ওযু করার সময় যখন নাকে পানি দিবে, তখন একটু ভালো করে নাকে পানি দিয়ে নাকের ভেতরে প্রবেশ করে নাকটা ঝেড়ে নিবে। ইল্লা আন তাকুনা সাইমা, তবে রোজা রাখা অবস্থায় এই কাজটা করবে না। রোজা রাখা অবস্থায় একটা নাকের ভেতরে পানি প্রবেশ করানোর জন্য আপনি চেষ্টা করবেন, এটা নিষেধ করেছে। ফলে এইটা হচ্ছে দলিল যে আপনি রোজা রাখা অবস্থায় নাক দিয়ে কিছু ড্রপ অথবা অন্য কিছু প্রবেশ করাবেন, যা আপনার কি বলা হয় গলা দিয়ে, শ্বাসনালী দিয়ে আপনার পেট পর্যন্ত চলে যেতে পারে, এটা নিষেধ। এই কাজ যদি কেউ করে তাহলে তার রোজা ভঙ্গ হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তবে যদি কোনো ব্যক্তি নাক দিয়ে কোনো কিছু ঘ্রাণ শুকে, হালকা ঘ্রাণ হোক অথবা মানে শক্তিশালী ঘ্রাণ হোক, প্রবল ঘ্রাণ হোক, তাতে রোজা ভঙ্গ হবে না। কাজে কোনো ব্যক্তি যদি খাবারে ঘ্রাণ শুকে অথবা আতর, সুগন্ধি জাতীয় কিছু ঘ্রাণ শুকে, তাতে রোজা ভঙ্গ হবে না। রোজা ভঙ্গকারী আরেকটি বিষয় হচ্ছে, চতুর্থ বিষয় হচ্ছে, খাদ্য নয়, সরাসরি খাদ্য নয়, কিন্তু খাদ্যের কাজ করে এই জাতীয় বস্তু গ্রহণ করা, শরীরে পুশ করা, এটার মাধ্যমেও রোজা ভঙ্গ হবে। এটা 2 প্রকারের। 1 নাম্বার হচ্ছে শরীরে রক্ত পুশ করা। শরীরে যদি আপনি রক্ত পুশ করেন, 1 ব্যাগ 2 ব্যাগ বা প্রয়োজন অনুপাতে শরীরে রক্ত ঢোকান, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। খাদ্যের অন্যতম বড় কাজ হচ্ছে শরীরে রক্ত তৈরি করা, পুষ্টি যোগানো, রক্ত তৈরি করা। আর এই রক্ত যদি শরীরে আসে আলাদাভাবে রক্ত প্রবেশ করানোর মাধ্যমে, তাহলে এটা মূলত খাদ্যের কাজ করবে। ফলে এই কারণে ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যায়। কাজেই এই যে অনেক রোগী রয়েছেন যারা কিডনি ডায়ালিসিস করেন, শরীরের রক্ত বের করে নতুন রক্ত প্রবেশ করানো হয়, যেই দিন এই কাজটা করা হবে, রোজা রাখা অবস্থায় যদি করানো হয় দিনের বেলায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই রোজা পরবর্তীতে তাকে কাজা করে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন ইনজেকশন বা স্যালাইন, যেগুলো খাদ্যের কাজ করে। ব্যক্তি মুখ দিয়ে কিছু খায় নাই, এমন ইনজেকশন নিয়েছে যে ইনজেকশনের কারণে তার শরীর সতেজ হয়ে গিয়েছে, শরীরে বল ফেরত পেয়েছে, এই জাতীয় ইনজেকশন নিলেও ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। খাবার খায়নি কিন্তু এমন ইনজেকশন নিয়েছে যা খাদ্যের কাজ করে, খাবার খাওয়ার কাজ করে। অনুরূপভাবে স্যালাইন নেওয়া, যে স্যালাইন খাদ্যের কাজ করে, এরকম স্যালাইন, ইনসুলিন বা পেনিসিলিন ইত্যাদি এই জাতীয় বস্তুর মাধ্যমেও ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, রোজা ভঙ্গকারী আরেকটি বিষয় হচ্ছে, 5ম বিষয় হচ্ছে, শিঙ্গা লাগিয়ে শরীর থেকে রক্ত বের করা। শরীরের যে কোনো অঙ্গ থেকে, ঘাড়, মাথা, বুক, পিঠ অথবা বাহু, হাত অথবা পায়ের কোথাও জোড়া থেকে শিঙ্গা লাগিয়ে যদি রক্ত বের করা হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। যদিও এই মাসআলায় শিঙ্গা লাগালে রোজা ভঙ্গ হবে কিনা ইখতিলাফ রয়েছে আলেমদের মধ্যে। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শিঙ্গা লাগালে রোজা ভঙ্গ হবে কি হবে না, এই মর্মে সবচেয়ে বিশুদ্ধ হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে শিঙ্গা লাগায়
আর যে লাগিয়ে দেয়, যার গায়ে সিঙ্গা লাগানো হলো আর যে লাগিয়ে দিল, উভয়ের রোজা ভঙ্গ হয়ে যাবে। এই হাদিসটি হচ্ছে এই বিষয়ে সবচেয়ে বিশুদ্ধতম। ইমাম আহমদ তিনিও এই কথা বলেছেন। কাজেই আমরা যদি আমাদের সমাজে ভিন্ন ফতোয়া হয়েছে, তবু আমরা সতর্ক হই, আমরা সন্দেহ মুক্ত আমলটাতে প্রবেশ করি, যার সন্দেহ নেই সে ব্যাপারে কাজ করি। কাজে আমরা রমজানের দিনের বেলায় রোজা রাখা অবস্থায় সিঙ্গা লাগানো থেকে অবশ্যই বিরত থাকবো। প্রিয় দিনী ভাইরা, সিঙ্গা লাগাইনি কিন্তু অন্য কোনো কারণে শরীর থেকে বহু রক্ত বের হয়েছে, অনেক রক্ত বের হয়েছে, এমন পরিমাণে রক্ত বের হয়েছে যার কারণে শরীর দুর্বল হয়ে যায়, শরীরে শক্তি থাকে না। এত পরিমাণে রক্ত হলে রোজা ভঙ্গ হয়ে যায়। অন্যকে রক্ত দান করে, রোজা রেখেছে, কাউকে রক্ত দিয়েছে, 1 ব্যাগ 2 ব্যাগ, এই পরিমাণ বেশি পরিমাণ রক্ত যদি কোনো ব্যক্তি দান করে তাহলে সে ব্যক্তির রোজা ভঙ্গ হবে। অতএব রোজাদার ব্যক্তির জন্য রক্ত দান করা জায়েজ নেই। আবারও বলছি, রোজাদার ব্যক্তির জন্য রক্ত দান করা জায়েজ নেই। তবে যদি সে ছাড়া অন্য কোনো মাধ্যম না থাকে ওই রোগীকে বাঁচানোর জন্য রক্ত দেওয়ার, তাহলে এই অবস্থায় ব্যক্তির জান রক্ষা করা এটা অন্যতম আবশ্যক একটি বিষয়, ফরজ বিষয়। এই স্বার্থে যেহেতু বিকল্প আর কোনো পথ নেই, আপনার রক্তের গ্রুপ আর ওই রোগীর রক্তের গ্রুপ এক, ওই গ্রুপের রক্ত হাসপাতাল থেকে এবং আত্মীয় স্বজন অন্যান্যরা অনেক খোঁজাখুঁজি করে কোনোভাবে পাচ্ছে না, বাঁচানোর স্বার্থে তড়িৎ ভাবে রক্ত দিতে হবে। এমন অবস্থায় আপনি রোজাদার হলেও রক্ত দিবেন, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন না। একজন সহযোগিতা করছেন, নিশ্চিত আপনি এই জন্য সওয়াব পাবেন, আপনি পরবর্তীতে এই রোজাটা কাজা করে নেবেন। আশা করি বুঝাতে পেরেছি। তবে যদি অল্প রক্ত বের হয়, যেমন অনেকের নাক দিয়ে রক্ত বের হয়, একটু শুষ্ক আবহাওয়াতে গেলে নাক দিয়ে রক্ত বের হয়, অনেকের কাশির সাথে রক্ত বের হয়, অনেকের পাইলসের রোগ রয়েছে, পাইলসের কারণে রক্ত বের হয় ইত্যাদি, এই জাতীয় কারণে অল্প যে রক্ত বের হয় তাতে রোজা ভঙ্গ হবে না। অন্যভাবে কোনো ব্যক্তি যদি ইনজেকশন নেয়, যে ইনজেকশন খাবারের কাজ করে না, সাধারণ ইনজেকশন ঔষধ হিসেবে কাজ করে, শরীরের কোনো চিকিৎসার জন্য ইনজেকশন নেয়, খাদ্যের কাজ করে না, এই ইনজেকশন নেওয়াতেও রোজা ভঙ্গ হবে না। তদ্রূপভাবে শরীর থেকে ইনজেকশনের মাধ্যমে যদি অল্প রক্ত নেওয়া হয়, উদ্দেশ্য হচ্ছে রক্ত পরীক্ষা করা এবং এর পরিমাণ অল্প, এইটুকু রক্ত শরীর থেকে বের হলে ব্যক্তি দুর্বল হয়ে যায় না, শুয়ে পড়ে না, শরীর ঝিমঝিম করে না, মাথা ঝিমঝিম করে না, এর কোনো প্রভাব নেই। এই অল্প পরিমাণ রক্ত যদি বের করা হয় তাতেও রোজা ভঙ্গ হবে না। সম্মানিত দিন ভাইরা, আমি অত্যন্ত সংক্ষেপভাবে এই কথাগুলো বলছি, এগুলো আরো ব্যাখ্যা সাপেক্ষ, আরো অনেক কথা রয়েছে, এগুলো সময়ের কারণে আমি সংক্ষিপ্ত করছি। রোজা ভঙ্গকারী ষষ্ঠ বিষয় হচ্ছে বমি করা। ইচ্ছাকৃত বমি করলে রোজা ভঙ্গ হবে। ইচ্ছাকৃত এই কথা বলার মাধ্যমে এটা স্পষ্ট হয়, যদি অনিচ্ছাকৃত বমি হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। রোজা রেখেছেন, অনিচ্ছাকৃত ভাবে হঠাৎ করে আপনার বমি চলে আসবে, তাতে আপনার রোজা ভঙ্গ হবে না। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত বমি করেন, বমি করার জন্য কিছু উপায় অবলম্বন গ্রহণ করেন, মুখে কিছু ঢোকান, গলার ভেতরে কিছু দেন যাতে করে বমিটা আসে, অথবা এমন কিছু নেন যাতে করে ওইটার কারণে আপনার বমি চলে আসে, অর্থাৎ এক কথায় ইচ্ছাকৃত বমি করলে রোজা ভঙ্গ হবে, অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভঙ্গ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জারাহুল কাইউ, যার বমি চলে আসে সে যেন রোজা পূর্ণ করে, ফালাইসা আলাইহি কাযা, তার কাযা নেই। ওয়া মান ইস্তাকা, আর যে ইচ্ছাকৃত বমি করে, আমদান ইচ্ছাকৃত, ফালইয়াকজি, সে যেন কাযা করে। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ বিষয়, 7 নম্বর আছে আলোচনা, সর্বশেষ বিষয় রোজা ভঙ্গকারী সপ্তম বিষয় হচ্ছে নেফাসের রক্ত। এটা নারীদের জন্য খাস একটি বিষয়। কোন নারী যদি তার হায়েজ শুরু হয় অথবা সন্তান প্রসব হয়ে যায়, আর সন্তান প্রসব হলে নিশ্চিত তার রক্ত প্রবাহিত হবে,
তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় সেটা ফরজ হোক অথবা নফল রোজা হোক। এমনকি দিনের শেষ ভাগে ইফতার করার পূর্ব মুহূর্তেও যদি কোনো নারীর হায়েজ শুরু হয়ে যায়, 1 মিনিট বাকি আছে আজান দেওয়ার, আর ওই সময় তার হায়েজ শুরু হয়ে গেল, তবুও তার ওই দিনের রোজাটি ভঙ্গ হয়ে যাবে। বস্তুত রোজা ভঙ্গের যে কারণগুলো বলা হলো, এই কারণগুলোর কোনো একটি যদি ইফতারের আগ মুহূর্তেও ঘটে, তবুও তার সেই দিনের রোজা ভঙ্গ হয়ে যাবে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা ভঙ্গের এই কারণগুলো পরিহার করে চলার তৌফিক দান করুন। আমরা সকলে চেষ্টা করি আমাদের রোজাগুলোকে অক্ষুণ্ণ রাখতে, হেফাজত করতে, সংরক্ষণ করতে। রোজা ভঙ্গের কারণ রোজাকে ত্রুটিগ্রস্ত করে, রোজাকে বিনষ্ট করে, রোজাকে বিভিন্ন দিক থেকে ঘাটতিতে পূর্ণ করে দেয়। এরকম কাজগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের প্রত্যেকটা মুহূর্তকে আনুগত্যের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় অন্যায় পাপাচার পরিহার করে হারাম বর্জন করে চলার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে এই মহিমান্বিত রমজান মাসে, এই বরকত, রহমত, মাগফিরাতের এই মাসে বেশি বেশি সৎ আমলগুলো আল্লাহকে দেখিয়ে দেওয়ার তৌফিক তিনি আমাদেরকে দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলের পিতামাতাকে ক্ষমা করুন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুন। এবং আমরা জীবিত যারা রয়েছি, রব্বুল আলামিন আমাদের সকলকে তার দিনের উপর অবিচলতা দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আগামীকালকে জুমার দিনে জুমার নামাজের পরপরই অল্প সময়ের জন্য বয়ান পেশ করা হয়। বস্তুত জুমার খুতবায় খতিব সাহেব যা বলেন, যে খুতবা দেন, সেই খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করা হয়। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।